বড়দের যেমন প্রেশার হয়, সুগার হয়, থাইরয়েড হয়, কোলেস্ট্রল হয়, বাতের সমস্যা হয়, তেমন ঠিক বাচ্চাদের মধ্যেও কিন্তু প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, বাত সমস্ত কিছুই হয়। পাতা ফেলতে পারছে না, হাতের মুঠোগুলো খুলতে পারছে না, কোমরের মধ্যে ভীষণ ব্যথা। তখন আপনি ভাববেন যে হ্যাঁ, আপনার বাচ্চা কোনো বাতের সমস্যায় ভুগছে। প্রথমে র্যাশটি আমাদের নজরে পড়ে না, কিন্তু এই যে সিস্টেমিক জিআইএ বলে রোগটি, আর্থ্রাইটিসের সাথে জ্বরের সাথে র্যাশটি কিন্তু ঠিক জ্বরের সময়ই আসে। ফলে ওটি জানতে বুঝতেই যখন আমাদের দেরি হয়ে যায়, রোগ ধরতেও অসুবিধা হয়। অপরিমিত সবজি খায়, আলু খায় না, দাঁতের মাড়ি দিয়ে মাঝে মাঝে রক্ত পড়ে, গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে বা পায়ে ব্যথা হচ্ছে, তাদের আমরা বলি যে একটা স্কারভি রোগ আছে, ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি। সে সময় ওইভাবে নেগলেক্ট করা উচিত না। কারো যদি বাত থাকে, তাদের চোখেও বাত হতে পারে, যাদেরকে আমরা ডাক্তারি ভাষায় ইউভিআইটিস বলি। ফলে বেশিরভাগ সময় সঠিক সময় পরামর্শ নিলে সেই চোখের বাতটিও ঠিক হয়ে যায়, কিন্তু একটু দেরি হয়ে গেলেই তাদের চোখে ছানি পড়তে পারে এবং দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারে। নমস্কার, আমি ডক্টর সঞ্জীব মণ্ডল, কনসালটেন্ট পিডিয়াট্রিক রিউমাটোলজি, এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড নিউমাটোলজি, রাজারহাটের সাথে অ্যাটাচড। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে বাচ্চাদের বাত। নিশ্চয়ই শুরুতেই খুব অবাক হচ্ছেন যে হ্যাঁ, বাচ্চাদের আবার বাত হয় নাকি? হ্যাঁ, অবশ্যই হয়। হ্যাঁ, ঠিক বলেছেন যে হ্যাঁ, বড়দের মতন হয়তো বাচ্চাদের এত ধরনের বা ঘন ঘন বাত হয় না, বা এত প্রকোপতা নেই। ধরুন, বড়দের যে পরিমাণ বাত হয়, বাচ্চাদের অত পরিমাণ বাত হয় না, বাট হয় না এরকমটাও নয়। বড়দের যেমন প্রেশার হয়, সুগার হয়, থাইরয়েড হয়, কোলেস্ট্রল হয়, বাতের সমস্যা হয়, তেমন ঠিক বাচ্চাদের মধ্যেও কিন্তু প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল, বাত সমস্ত কিছুই হয়। তো আমি একজন রিউমাটোলজিস্ট হিসেবে, পেডিয়াট্রিক রিউমাটোলজিস্ট হিসেবে যেটা বলবো আপনাদেরকে যে হ্যাঁ, বাচ্চাদের বাত হয়। কখন আপনি সাবধান হবেন, কখন আপনি ভাববেন যে বাচ্চার আপনার বাত হয়েছে? দেখবেন সাধারণ দৈনিক লাইফে একটা জিনিস লক্ষ্য করে, যে প্রতিদিনই সন্ধ্যের পরে বাচ্চা বলছে যে মা, পায়ে ব্যথা করছে, পাটা টিপে দাও। আপনি কি ভাববেন যে বাত হয়েছে? না, ভাববেন না। সাধারণত বাতের লক্ষণ হলো যে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে ঘুম থেকে উঠলো, সে দিনের বেলায় হোক রাতের বেলায় হোক, 7-8 ঘন্টা রেস্ট নিয়েছে, তারপরে দেখবেন যে আপনার যে বাচ্চাটি ছুটে এ ঘর থেকে ও ঘরে ঘুরে বেড়ায়, হাঁটতে পারছে না, পায়ের পাতা ফেলতে পারছে না, হাতের মুঠোগুলো খুলতে পারছে না, কোমরের মধ্যে ভীষণ ব্যথা। তখন আপনি ভাববেন যে হ্যাঁ, আপনার বাচ্চা কোনো বাতের সমস্যায় ভুগছে, প্রদাহজনিত বাতের সমস্যায় ভুগছে। ঠিক উল্টোভাবেই খেলাধুলার পরে, সন্ধ্যের পরে, বিকেল বেলায় যখন কোনো বাচ্চা বলছে পায়ে ব্যথা করছে, টিপে দাও, তখন সেগুলি হচ্ছে গ্রোয়িং পেন, মেকানিক্যাল পেন। হ্যাঁ, ওভার ইউজের ফলে, অনেক বেশি ব্যবহার করার পরে, খেলাধুলা করার পরে ওটা বেড়েছে। তো গ্রোয়িং পেন 4 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের থাকে, সমস্ত বাচ্চাদেরই, এবং 14 বছর বয়সে চলে যায়। বাতের ব্যথা কিন্তু যদি আমি রোগ নির্ণয় না করতে পারি, সময় চিকিৎসা না দিতে পারি, সেক্ষেত্রে তাদের বিভিন্ন রকম সমস্যা ভবিষ্যতে দেখা যায়, যেগুলো নিয়ে আমি একটু পরে আসছি, বলছি। তো প্রদাহজনিত বাত বাচ্চাদের মধ্যে খুব কমন। এগুলিকে আমরা বলি ডাক্তারি ভাষায় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। তো তার আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, যে কোনোটি ছেলেদের মধ্যে বেশি, কোনোটি মেয়েদের মধ্যে বেশি, কোনোটি কোমরের মধ্যে বেশি প্রবলেম হয়, কোনোটিতে আবার হাতের জয়েন্ট বা পায়ের জয়েন্টের প্রবলেম হয়। এদেরই এক ধরনের বাত আছে যেটার সাথে সঙ্গে সঙ্গে জ্বর আসে এবং গায়ে র্যাশ বেরোয়। তো অনেক সময় আমরা যেটা দেখি, যে জ্বরের ঠিক যখন সব থেকে বেশি টেম্পারেচার আসছে বডিতে, গায়ে একটি লাল লাল র্যাশ বেরোচ্ছে, ওটা আমাদেরকে ধরতে অনেকদিন টাইম লেগে যায় বাড়ির লোকের। কেন না, যখনই জ্বর আসে আমাদের সাধারণ একটা প্রবণতা থাকে গায়ে ঢাকা দিয়ে দিই, ঠান্ডা লাগছে, ফলে র্যাশটি আমাদের নজরে পড়ে না। কিন্তু এই যে সিস্টেমিক জিআইএ বলে রোগটি, আর্থ্রাইটিসের সাথে জ্বরের সাথে র্যাশটি কিন্তু ঠিক জ্বরের সময়ই আসে। ফলে ওটি জানতে বুঝতেই যখন আমাদের দেরি হয়ে যায়, রোগ ধরতেও অসুবিধা হয়। আর এই সিস্টেমিক জিআই এর প্রবলেম হলো যে এতে একটি সমস্যা হয়, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম, যেখানে শরীরের সেলকে খেয়ে নেয় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বাচ্চার আকস্মিকভাবে মৃত্যু পর্যন্ত হতে পারে। সেজন্য সচেতনতা ভীষণ জরুরি। তা বলে ভয় পাওয়ারও জরুরি নেই। আবার কখনো কখনো দেখবেন বিভিন্ন কারণে গাঁটে গাঁটে ব্যথা করছে, তো সেগুলি কিন্তু সবসময় বাত নয়। যেমন ধরুন, কিছু বাচ্চা অপরিমিত সবজি খায়, আলু খায় না, দাঁতের মাড়ি দিয়ে মাঝে মাঝে রক্ত পড়ে, গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে বা পায়ে ব্যথা হচ্ছে, তাদের আমরা বলি যে একটা স্কারভি রোগ আছে, ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি। সামান্য ভিটামিন সি দিলেই তারা ভালো হয়ে যায়। আবার কখনো কখনো কিছু বাচ্চা আসে যে গাঁট ফুলে গেছে, জ্বর আসছে, লিভার স্প্লিন বড় হয়ে গেছে, তখন আমাদেরকে ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়ার কথাও ভাবতে হয়। সেক্ষেত্রে তড়িঘড়ি বাত ভেবে যদি আমি বাতের ওষুধ শুরু করি, সেক্ষেত্রে লিউকিমিয়ার পেশেন্টে কিন্তু বিপদও হতে পারে। সেই জন্য যখনই আপনার বাচ্চার জয়েন্টে পেন হচ্ছে, জয়েন্ট ফুলে যাচ্ছে, হাড়ে ব্যথা করছে, আপনি চিকিৎসকের পরামর্শ নিন, জেনে নিন যে বাচ্চাটির বাত হয়েছে না লিউকিমিয়া হয়েছে না অন্য কোনো ধরনের রোগ হয়েছে। যেই রোগ নির্ণয় হলো বাত, তার তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা দরকার। হ্যাঁ, চিকিৎসা কে করবেন? হ্যাঁ, পেডিয়াট্রিশিয়ানরা করে থাকেন, বাট
যে ওষুধগুলি ইউজ করা হয় সেই ওষুধগুলি বাচ্চাদেরকে দেওয়া খুব কষ্টকর, কারণ তাদের অনেক সাইড এফেক্টস আছে। এই একই ধরনের বাতে বড়দেরকে আমরা এখন ওষুধ দিই, তাদেরকে ওষুধ দিতে আমাদের অনেকটা ভয় কম লাগে, কারণ তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেছে, তাদের ইমিউন সিস্টেম কমপ্লিট। কিন্তু উল্টোভাবে একটি বাচ্চাদেরকে আমরা এখন সেম ওষুধ দিচ্ছি, আমাদের চিন্তা থাকে যে বাচ্চাটি গ্রোথ ঠিকঠাক হবে তো, বাচ্চাটি পিউবার্টি বা বয়ঃসন্ধি ঠিক সময় আসবে তো, বাচ্চাটি বারবার ইনফেকশন হবে না তো, ফলে হাজার রকম ভেবে চিনতে আমাদেরকে ওষুধগুলি দিতে হয়, ফলে ব্যাপারটা খুব একটা সোজা নয়। কিন্তু আসার ব্যাপার একটাই, যে ওষুধগুলি দিয়ে বেশিরভাগ বাচ্চাই কিন্তু ভালো থাকে, আরো পাঁচটা বাচ্চার মতন। তারা নর্মাল স্কুলে যায়, বড় হয়, কলেজে যায়, বিয়েতে হয়, এমনও আছে তাদের বাচ্চা হয়েছে, ফলে আর 5টা লোকের থেকে কিন্তু তারা আলাদা নয়। আরো ভালো জিনিস, এখন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে নতুন কিছু টার্গেটেড থেরাপি এসছে, যাকে আমরা বলি বায়োলজিক্স। ফলে যে কারণে আর্থ্রাইটিস হয়েছে সেই মলিকুলটিকে আমি যদি ব্লক করে দিই, তাহলে কিন্তু তার আউটকাম ভীষণ ভালো। ঠিক উল্টোভাবেই বলতে পারি যে বাত ধরা পড়েনি বা অনেক দিন পরে ধরা পড়েছে, তখন তার কিছু কিছু সমস্যা হয়। ক্রমশ দীর্ঘমেয়াদী প্রদাহজনিত কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন ফুসফুস, কিডনিতে সমস্যা হয়, কারো কারো অ্যামাইলোডোসিস হতে পারে এবং কিডনি ফেলিয়ার হতে পারে। এই বাতের সাথে আরেকটা যেটা প্রবলেম হয়, কোনো কোনো বাচ্চার চোখ লাল হয়ে যাচ্ছে, তো আমরা সেগুলোকে নেগলেক্ট করি যে হ্যাঁ কনজাংটিভাইটিস হচ্ছে, চোখে ড্রপ দিন, বা চোখে হয়তো কোনো ফরেন বডি পড়েছে। কিন্তু সবসময় ওইভাবে নেগলেক্ট করা উচিত না, কারো যদি বাত থাকে তাদের চোখেও বাত হতে পারে, যাদেরকে আমরা ডাক্তারি ভাষায় ইউভিআইটিস বলি। ফলে বেশিরভাগ সময় সঠিক সময় পরামর্শ নিলে সেই চোখের বাতটিও ঠিক হয়ে যায়, কিন্তু একটু দেরি হয়ে গেলেই তাদের চোখে ছানি পড়তে পারে এবং দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারে। সেজন্য সচেতনতা দরকার, ভয় পাবেন না। সমস্যা হলে, গাঁটে গাঁটে ব্যথা হলে, জয়েন্ট ফুললে, যদি গোড়ালি হোক, হাঁটু হোক, হিপ জয়েন্ট হোক, কোমরে ব্যথা হোক, অতি সত্বর আপনার পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ নিন। এবার যেটা নিয়ে আসছি, যে অনেকেরই প্রশ্ন যে ডাক্তারবাবু বাচ্চাকে খাওয়াবো কি? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তো বড়দের যে বাতগুলি হয় তার মধ্যে একটি বাত হচ্ছে ইউরিক অ্যাসিড জনিত বাত, যে বাতটা কিন্তু বাচ্চাদের মধ্যে হয় না। ফলে ইউরিক অ্যাসিডে এমন বারণ করা হয় যে এটা খাবেন না, ওটা খাবেন না। বাচ্চাদের মধ্যে কিন্তু ওই ধরনের কোনো বাত নেই, হয় না। ফলে খাওয়া দাওয়ায় কোনো বারণ নেই। যে খাবারটি খেয়ে আপনার বাচ্চা সুস্থ আছে, যে খাবারটি খেয়ে আপনার বাচ্চা হজম করতে পারছে, সেই খাবারটি আপনি বাচ্চাকে দিতে পারেন। হ্যাঁ, একটাই, যে এই ধরনের ওষুধ যেগুলি আমরা দিই সেগুলিকে বলে ইমিউনো সাপ্রেশন, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে আমাকে হাইজিন মেনটেন করতে হবে। আমি যখন খাবো হাতটা ভালো করে ধুয়ে খাবো, কাটা ফল হঠাৎ করে খেয়ে নেবো না, ফলটা ভালো করে ধুয়ে খাবো, পরিষ্কার করে খাবো। এই জিনিসগুলো মেনটেন করলে কোনো অসুবিধা হবে না। আর একটি খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শিশুকে নিয়মিত টিকাকরণ করা। কারণ আমরা যে ওষুধগুলো দিই, আবার বলছি, ইমিউনো সাপ্রেশন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ কিছুটা কমিয়ে দেয়, ফলে সেই বাচ্চাগুলি সংক্রমণের চান্স একটা থেকেই যায়। সেইগুলি যাতে না হয় সেজন্য বাচ্চাকে নির্দিষ্ট সময় অন্তর শিডিউল অনুযায়ী বিভিন্ন ধরনের টিকা বা ভ্যাকসিন দেওয়া উচিত। খেলাধুলা, পড়াশোনা পুরোটাই নর্মাল, অন্যান্য 5টা বাচ্চার মতন। আশা করি আপনারা এতক্ষণ শুনলেন। ফলে ব্যথা করছে মানেই বাত নয়, আবার জিনিসটাকে অবহেলাও করব না। শুধু যেটুকু আশা করি বোঝাতে পারলাম যে রোগ নির্ণয় করলে, সময়ে চিকিৎসা দিলে বাচ্চাগুলিকে আমরা ভালো রাখতে পারি আরো 5টি মানুষের মতন। তাই সচেতন হন। এই বাচ্চাগুলিকে ভালো রাখতে পারে আপনাদের সহযোগিতা, সামাজিক সহযোগিতা এবং আপনাদের সচেতনতা। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।